গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি গুড মর্নিং টু অল মাই সাবস্ক্রাইবার্স। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, এখন বাচ্চা হচ্ছে 10:30, এক্ষুনি জিমে বেরোবো। ও কিন্তু জিমে বেরোনোর আগে আজকে এই একটা মানে হচ্ছে গেট টুগেদার বা বলতে পারো বয়েজ ডে আউট আছে। সেটা হচ্ছে আমার বন্ধুর সাথে, এই সৌমদীপ। ও হচ্ছে আমার সাথে একই সাথে ক্লাসমেট ছিল, তো এখনও বন্ধুত্ব আছে। এই অ্যান্ড আমরা এখন আজকে অনেকদিন পর প্ল্যান করেছি যে এই চলো আজকে একটু বেরোনো যাক। অনেকদিন মানে লাস্ট আমরা মিট করেছিলাম আমরা 3 বন্ধু। তো কিন্তু আরে সৌমাল্যকেও বলেছিলাম, কিন্তু সৌমাল্য বললো যে না ভাই আমি আসতে পারবো না, ওর একটু ওই সমস্যা আছে। তো তো বলবে যে তোরা দুজন ক্লিয়ার। তো আমরা আজকে ভেবেছি যে চলো একটু সিনেমা দেখবো, একটু খাওয়া দাবো। তো আজকের দিনটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। টাটা। ততক্ষণ আমি একটু রেডি হয়ে চলে আসছি। সো এখন আমি একদম ফুললি রেডি হয়ে গেছি। তো চলো এবার জিমে যাওয়া যাক। কারণ যদিও প্ল্যান থাকলে কিন্তু মানে জিমে যাওয়াটা আমি ছাড়ি না, যতই প্ল্যান থাকুক, যতই, যেহেতু দুপুরবেলা প্ল্যান আছে তাই জন্যে আজকে কোনো প্রবলেম হবে না। সো চলো, খুব মজা আসবে আজকে এর দিনটা দেখতে। তো গাইস, এখন বাজছে হচ্ছে 2টো। সো 2:30 আমাদের মিট করার টাইম আছে। আর মা বললো যে বাড়িতে এসেছে, স্নান টান তো করে নিয়েছি, তো এবার প্ল্যান আছে বাইরে এই বন্ধুর সাথে, সৌম্যদীপের সাথে দেখা করব। কিন্তু কী হলো কি, ওই মা বললো যে বাড়িতে কিছু না খেয়ে বেরোতে নেই, তো একটু ডিম ভাত খাইয়ে দিল। তো চলো এবার আস্তে আস্তে রেডি হব। আর রেডি হয়ে ওকে বলেছি সেন্ট্রাল পার্কে আসতে, সেখানে দেখা করবো। তো চলো যাওয়া যাক। সো এখন আমি একটু ফুললি রেডি হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ এখন হচ্ছে মানে বৃষ্টিটা খুব কমে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। আমি ফুললি রেডি, এটাই আজকে এই ড্রেস। তো চলো লেটস গো। তো এইটা হচ্ছে আজকে আমার আউটফিট ফর দ্য বয়েজ ডে আউট। তো চলো যাওয়া যাক, কারণ আমি যদি এখানে দেরি করি তাহলে ওইখানে দেরি হয়ে যাবে। তো চলো, আমরা এখন হচ্ছে ওয়েপার লেভেলের হাওয়াতে চলে এসেছি। আর এখন আমার সাথে কে আছে জান? সো এখন সৌম্যদীপের সাথে দেখা হয়ে গেছে। তো সৌম্যদীপ আমার ক্যামেরার ওই পাশে আছে, আমরা এক্ষুনি এই ক্যামেরার এই পাশে চলে আসবো একসাথে খাওয়া হয়ে গেলি। তো আমরা আজকে প্ল্যান করেছি হচ্ছে এখানে থাকবো, ও খাবো, তারপর আমরা যাবো সিনেমা দেখতে যাবো, খেয়ে তারপর কন্টিনিউ। আচ্ছা, ও কন্টিনিউ করছে না, আমি খেয়ে দিয়ে কথা বলছি। তো সৌম্যদীপ এখন একটু ওয়াশরুমে গেছে হাত ধুতে। আর দেখো স্যার চলেও এলেন। আর আমাদের ফার্স্ট হচ্ছে সফট ড্রিঙ্কসটা সার্ভ করে দেওয়া হয়েছে। সো এই দেখো, ও তো একদম খেতে একদম ইচ্ছুক না, বাট ওর একটা প্রবলেমের জন্য সৌম্যদীপ হয়তো এটা তুই ট্রাই করবি, তো এটা করবি। সো আমাদের এখন হচ্ছে চিলি চিকেন আর এখানে হাক্কা নুডলস দিয়ে গেছে। তো লেটস ইট। কেমন লাগলো? ভালো লাগছে? ফার্স্ট টাইম ট্রাই করলি, কেমন লাগছে? ফার্স্ট টাইম ট্রাই করছিস? ট্রাই করছি, খুব ভালো খেতে, খাবার খুবই সুন্দর, ভীষণ টেস্টি, আপনি কোয়ালিটি খুব ভালো। আমাদের একটা ঈদ মানে দুজনের হয়ে গেল। সো ইটস আ ভেরি গুড গুড। তো চলো ও খেয়ে নি, তারপর কথা বল। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যান্ড ও কিন্তু একটু রসিয়ে খায়। ভালো লাগছে? ওখানে লেট হল, আমার একটু লেট হয়ে গেছে। না, তুই লেট করে খা, কিন্তু ও ভালো খাবার, তাই জন্য ও একটু রসিয়ে রসিয়ে খাচ্ছে। ভালো, মানে তোর এসে মানে ভেরি ভেরি ভেরি। সৌম্যদীপ বলছে যে ভেরি গুড কোয়ালিটি, কিন্তু তাহলে এ কিন্তু মানে মানতে হয় যে ও কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু ওর পছন্দ হয়েছে কি। হ্যাঁ ঠিক আছে। সো ও চলো, এবার আমাদেরকে মুভির জন্য বেরোতে হবে, কারণ 3:30 বাজছে প্রায়। তো চলো তাড়াতাড়ি আমাদের খেয়ে নিতে হবে। সৌম্যদীপকে বলবো একটু তাড়াতাড়ি কর, আর আমাদেরকে বেরোতে। গাইজ, আমরা এখন খেয়ে দিয়ে এখন জাস্ট বেরোলাম। অ্যান্ড বেশিক্ষণ লাগেনি খেতে, কিন্তু ওই খেয়ে দিয়ে একটা বাজে খবর আসলো যে সৌম্যদীপকে একটা টিউশনে যেতে হবে। তো টিউশন চলে এসছে বলে ওকে চলে যেতে হবে। বাট
এখনও টাইম আছে কিছুটা, তো দেখি কি করতে পারি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই সেন্ট্রাল পার্কের এর মাথায়। তো চলো দেখি কি করতো বাই গাইস। ফ্রেন্ডস, আমার আজকে হ্যাঁ সর্বনাশ হয়ে গেল। মানে সর্বনাশ মানে কি, ওই এনজয়টা করতেই পারলাম না। হ্যাঁ পুরো ডেটা আমরা এনজয় সব করতে শেষ হয়ে পারলাম না। সো কি করবো, আমার টিউশন পড়ে গেল। টিউশন পড়ে গেছে তো। আরেকদিন করা যাবে। হ্যাঁ একদম। হ্যাঁ। তো ওর টিউশন পড়ে গেছে, তো ওকে যেতে হবে। তো আমি ওকে এখন আমাদের এর বাড়ির সামনে দিয়ে হ্যাঁ। বেলেঘাটার ইয়ে তুলে দিচ্ছি। চল। সো গাইস এখন বাজছে হচ্ছে রাত 11টা, আর এখন হয়েছে ডিনারের সময়। কিছুক্ষণ আগে আমরা একটু ভাবছিলাম যে একটু একটা ফাস্টফুড খেয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটু মোগলাই নিয়েছিলাম, সেটা খেয়েছি। তো এখন হচ্ছে রাত্রিবেলায় ডিনার করে নেবো। তো চলো